নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল মহুয়াস ডায়েরি। আজকে অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আছে আমাদের আন্দামান ভ্রমণের ৬ষ্ঠ দিনের গল্প। আন্দামান ভ্রমণের ৬ষ্ঠ দিনে আমরা গিয়েছিলাম বারাটাং। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি ছোট্ট দ্বীপ হলো এই বারাটাং। পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত উত্তর এবং মধ্য আন্দামানের অন্তর্গত শান্ত ম্যানগ্রোভ অরণ্য দ্বারা পরিবেষ্টিত এই বারাটাং ভ্রমণপ্রেমী মানুষদের কাছে একটি আদর্শ জায়গা। এখানে আছে লাইমস্টোন কেভ মানে চুনা পাথরের গুহা, মাড ভলকানো, ম্যানগ্রোভের খাঁড়ি, প্যারোট আইল্যান্ড, আরও অনেক কিছু। গত ৩রা নভেম্বর সকাল ৬টা নাগাদ হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সঙ্গে নিয়ে ধনরাজ্যের মানে আমাদের ট্রাভেল এজেন্টের পাঠানো গাড়িতে করে বেরিয়ে পড়লাম বারাটাংয়ের উদ্দেশ্যে। বারাটাং শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জনপ্রিয় নয়, এখানে আসার আরও একটা বড় আকর্ষণ হলো আন্দামানের অন্যতম আদিম জনজাতি জারোয়াদের দেখার জন্য। যদিও এই জারোয়া জনগোষ্ঠী এখন আগের থেকে অনেক সভ্য এবং আমাদের সাথে তারা এখন কমিউনিকেট করে। তারা এখন জামা কাপড় পরে, আমাদের কাছ থেকে চিকিৎসাও নেয়, একটু ছোটখাটো ঘরবাড়িও বানাতে শিখেছে। আগের থেকে এরা এখন অনেক উন্নত। প্রথমেই আমরা এখন যাব জিরকাটাং চেকপোস্টে। ওখান থেকে পারমিশন নিয়ে আমরা জারোয়া রিজার্ভ ফরেস্ট এরিয়ার মধ্যে ঢুকবো এবং তারপর ফেরিতে করে বারাটাং যাব। এই জারোয়া ফরেস্টের মধ্যে ঢুকতে গেলে একটা পারমিশন লাগে এবং সব সময় ফরেস্ট এরিয়ার মধ্যে ঢোকাও যায় না। সম্ভবত সকাল ৬টা, ৯টা, ১১টা এবং ৩টে এই সময়ে পারমিশন নিয়ে সিকিউরিটি সহ কনভয় করে গাড়ি জারোয়া ফরেস্টের মধ্যে ঢোকে। এই সময় বাদে অন্য কোনো সময় গাড়ি ফরেস্ট এরিয়ার মধ্যে ঢুকতে পারবে না। আমরা সকাল ৯টায় ফরেস্ট এরিয়ার মধ্যে ঢুকবো, তাই সকাল ৬টায় আমরা হোটেল থেকে বেরিয়েছি। আমরা মাড ভলকানো দেখব না, তবে যারা মাড ভলকানো দেখতে চান তাদের সকাল ৬টায় যে পারমিশন দেয় ঢোকার জন্য সেটাতে যাওয়ার চেষ্টা করবেন। তবে তার জন্য ভোর ৩টে বা ৪টের সময় পোর্ট ব্লেয়ার থেকে বেরোতে হবে, তবেই দেখার সুযোগ পাবেন। কারণ ফেরার সময়ও একই নিয়ম, কনভয় করেই সমস্ত গাড়ি ফেরত আসবে। লাস্ট পারমিশনের সময় হলো দুপুর ৩টে। এরপর ফরেস্ট এরিয়ার মধ্যে আর ঢোকা যাবে না। আমরা চলে এসেছি জিরকাটাং চেকপোস্টে। এখন ঘড়িতে বাজে ৭টা ৫৭। এখান থেকেই পারমিশন সংগ্রহ করে কনভয় করে আমাদের গাড়ি জারোয়া ফরেস্ট এরিয়ার মধ্যে ঢুকবে, অবশ্যই সিকিউরিটি সহ। ঢোকার আগে আমরা এখানকার একটি স্থানীয় দোকানে ইডলি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। এই দিদির দোকান থেকেই আমরা আজকে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ইডলি ছাড়াও পুরি, বড়া ইত্যাদি পাওয়া যায়। সঙ্গে সবশেষে চাও খেলাম। খুব ভালো ছিল ইডলিটা। এই জিরকাটাং চেকপোস্টে এই যে টয়লেট আছে, এখানে কিন্তু অবশ্যই টয়লেট সেরে নেবেন। কারণ জারোয়া রিজার্ভ ফরেস্ট এরিয়ার মধ্য দিয়ে গাড়ি যখন যাবে কোথাও কিন্তু গাড়ি থামার পারমিশন নেই। প্রায় ঘন্টা ২-১ পর একেবারে জেটি ঘাটের কাছে গাড়ি থামবে। এই জারোয়া রিজার্ভ ফরেস্ট ক্রস করার পর ফেরির মাধ্যমে আমরা বারাটাং আইল্যান্ডে পৌঁছাবো। এই জিরকাটাং চেকপোস্ট ক্রস করলেই যে জারোয়া রিজার্ভ ফরেস্ট এরিয়ার মধ্যে আমরা ঢুকবো, সেখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ করে না। মানে ওখানে কোনো রকম ফটো বা ভিডিও কিছুই তোলা যাবে না। একেবারে বারাটাং আইল্যান্ডে গিয়ে ফটো বা ভিডিও তোলা যাবে। তাই জারোয়া রিজার্ভ ফরেস্ট বা জারোয়াদের কোনো রকম ফটো বা ভিডিও আমি আপনাদের দেখাতে পারলাম না। শুধুমাত্র চোখে কি কি দেখলাম সেই গল্পই আমি আপনাদের শোনাবো। এই জারোয়া জনজাতি একটি প্রাচীন, যাযাবর, বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী। এরা মূলত তীরধনুকের সাহায্যে মাছ ও বন্যপ্রাণী শিকার করে এবং ফলমূল সংগ্রহের মাধ্যমে জীবন ধারণ করে। এদের আনুমানিক জনসংখ্যা প্রায় ৪০০,
যেটা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। এরা মূলত লাল জামা কাপড় পরতে ভালোবাসে। এই দিকটা হলো জারোয়ার রিজার্ভ ফরেস্ট এরিয়া। আমরা কিছুক্ষণ পর এই রাস্তা ধরে গাড়ি নিয়ে এগোবো, আর কপাল যদি ভালো থাকে তাহলে নিশ্চয়ই আজকে জারোয়া দেখতে পাবো। এখন ঘড়িতে বাজে 9:15। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা জারোয়ার রিজার্ভ ফরেস্ট এরিয়ার মধ্যে ঢুকে গেছি। যদিও এই ভিডিওটি জারোয়ার রিজার্ভ ফরেস্ট ঢোকার আগের ভিডিও, কারণ এই ফরেস্ট এরিয়ার মধ্যে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি একেবারেই নিষিদ্ধ, কিছুই তুলতে দেয় না। তাই করা যাবে না বলেই আমি ঢোকার আগে যে ভিডিওটা করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমরা চলে এসেছি ফেরিঘাটের কাছে। এখান থেকে ভেসেলে করে আমরা যাব বারাটাং। এখানেও কিন্তু ফটোগ্রাফি নিষিদ্ধ, কিন্তু দু একজন ফটো তুলছে দেখে আমিও একটা ছোট্ট করে ভিডিও করে ফেললাম। পোর্ট ব্লেয়ার থেকে গাড়িতে করে এই পর্যন্ত এলাম, এই পুরো জার্নিটাই অসম্ভব সুন্দর লেগেছে। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা আন্দামান এলে অবশ্যই এই বারাটাং ট্যুরটা কিন্তু রাখবেন, ভীষণ ভালো লাগে। আমরা বারাটাংয়ে নেমে এখন উঠে পড়েছি ছোট্ট একটি স্পিড বোর্ডে। আমরা দেখতে যাচ্ছি লাইমস্টোন কেভ। এই জার্নিটাও ভীষণ সুন্দর, দুপাশে ম্যানগ্রোভের জঙ্গল আর মাঝখান দিয়ে খাড়ি, ভীষণ সুন্দর। আমরা জারোয়া রিজার্ভ ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে যখন আসছিলাম তখন আমরা অনেকগুলি প্রায় 15-16 জন জারোয়াকে দেখতে পেলাম। আমি গতবার যখন বারাটাং এসেছিলাম তখন কিন্তু এই জারোয়াদের দেখতে পাইনি, এমনকি আমার পরিচিত যারা এসেছে তারাও জারোয়া দেখতে পায়নি। এই জারোয়া দেখতে পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, যদি কপালে থাকে তবেই দেখতে পাবেন। যদিও জারোয়ার সংখ্যা আগের তুলনায় এখন অনেক বেড়ে গেছে, প্রায় 400-র মতো। যে জারোয়াগুলিকে দেখতে পেলাম তারা সবাই প্রায় জামা কাপড় পরা এবং জঙ্গলের মধ্যে ঘর বানিয়েছে, সেটাও গাড়ি থেকে আমাদের ড্রাইভার সাহেব যেতে যেতে দেখালেন। এইখানে জারোয়া রিজার্ভ ফরেস্ট আর বারাটাং এর মধ্যে একটা কানেক্টিং ব্রিজ তৈরি হচ্ছে। এটা তৈরি হয়ে গেলে ফেরি করে বারাটাং আসা হয়তো বন্ধ হয়ে যাবে, তবে লাইমস্টোন কেভ দেখতে গেলে যে বোটিং করতে হয় সেটা কিন্তু থাকবে, অতএব মন খারাপের কোনো কারণ নেই। যেটা এখন আমরা করছি, এই খাড়ির মধ্যে দিয়ে ম্যানগ্রোভ জঙ্গলের জার্নিটা অসম্ভব সুন্দর। এই জন্যই আন্দামান ভ্রমণ সমস্ত ভ্রমণের থেকে সম্পূর্ণ আলাদা এবং বৈচিত্র্যপূর্ণ। আমার দারুণ লেগেছে। এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যে আদিম উপজাতিগুলি বসবাস করে, যেমন গ্রেট আন্দামানিজ, ওঙ্গি, জারোয়া, সেন্টিনেলিজ, নিকোবরিজ এবং শ্যাম্পেন, এদের প্রায় সবাই আমাদের মতো সাধারণ মানুষের সংস্পর্শে এসেছে, শুধুমাত্র সেন্টিনেলিজ ছাড়া। এই সেন্টিনেলিজরা এখনো সভ্যতার আড়ালে। ওরা জানেই না যে মানুষ আজ কোথায় চলে গেছে, আজ কত উন্নত। ওরা এখনো সেই আদিম মানুষের মতোই জীবন যাপন করে এবং ওরা যেখানে বসবাস করে, মানে নর্থ সেন্টিনেল দ্বীপে, সেখানে যাওয়াও পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। লাস্ট 2018 সালে একজন আমেরিকান ধর্মপ্রচারক জন অ্যালেন চাও লুকিয়ে ওই দ্বীপে যাওয়ার চেষ্টা করেছিলেন, যাকে সেন্টিনেলিজরা তীরবিদ্ধ করে মেরে মাটিতে কবর দিয়ে দিয়েছিল এবং তারপর থেকেই ওই দ্বীপে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরা বাইরের লোকেদের সাথে একদম যোগাযোগ এড়িয়ে চলে এবং এদের দ্বীপে কাউকে প্রবেশ করতে দেয় না। এদের জনসংখ্যা তাই খুবই কম। খাঁড়ি দিয়ে যেতে যেতে খাঁড়ির চরে কুমিরও দেখতে পেলাম, আপনাদেরও দেখাচ্ছি। চরে শুয়ে কুমির ভায়া এখন রোদ পোয়াচ্ছেন। এটাও উপরি পাওনা, কারণ আন্দামানে অনেক জায়গায় কুমির আছে ঠিকই, কিন্তু দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমাদের সেদিনের কপালটা খুব ভালো ছিল। শুধু কুমির বা জারোয়া দেখেছি তা নয়,
এই জারোয়া রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে যখন আসছিলাম তখন রাস্তায় একটি বন্য হরিণও দেখতে পেয়েছি। সত্যি কপালটা সেদিন ভালো ছিল। যখন বেরিয়েছিলাম আকাশে কালো মেঘ দেখেছিলাম। ওই মেঘে বৃষ্টি নামা স্বাভাবিক, বৃষ্টি হয়েও ছিল কোথাও, কিন্তু আমরা সে বৃষ্টি কোথাও পাইনি। পুরো জার্নিটা দারুণ এনজয় করেছি। এই যে ডান দিকে ছোট্ট দ্বীপটি দেখতে পাচ্ছেন, এটি হলো প্যারেট আইল্যান্ড। এখানে প্রতিদিন বিকেল 4:30 পর প্রচুর প্যারেট আসে, যেগুলি সকাল পর্যন্ত থাকে, সকালে আবার উড়ে চলে যায়। এখন কিন্তু আমরা প্যারট দেখতে পাবো না, তাই ওদিকে আর গেলাম না। বলতে বলতে আমরা চলে এসেছি লাইমস্টোন কেভ দেখতে যাওয়া সেই স্পেশাল খাঁড়িতে। এই ভেতর দিয়ে আমরা এখন যাব। এই জার্নিটা কিন্তু অসম্ভব সুন্দর, কিন্তু এরা বলছে এখন লো টাইড চলছে, ভেতরে ঢুকবে না, আমাদের এখানেই নামিয়ে দেবে। এই যে কাঠের যে ব্রিজটা করা আছে বাঁদিকে, ওখানেই নামিয়ে দেবে। আমাদের এখান থেকে পায়ে হেঁটে লাইমস্টোন কেভ দেখতে যেতে হবে। এটা কিন্তু আজকে আমাদের ব্যাড লাক, কি করা যাবে, অগত্যা হেঁটে যেতে হবে। কিন্তু এই খাড়ির ভেতর দিয়ে যদি যেতেন, আপনাদের যদি দেখাতে পারতাম, অপূর্ব জার্নিটা, অপূর্ব অপূর্ব, ভাষায় প্রকাশ করা যাবে না। সরু খাড়ি, দুপাশে ম্যানগ্রোভের জঙ্গল, একটা গা ছমছমে পরিবেশ, দারুণ অ্যাডভেঞ্চার একটা। বারাটাং ট্যুরে এটা একটা অন্যতম আকর্ষণ। এই সরু খাড়ির মধ্যে দিয়ে দারুণ লাগে। আগে এই অভিজ্ঞতা আমার হয়েছে আগের বারে, এইবারে শুধু হলো না। যাই হোক, আগের বার কিছু পেয়েছিলাম, কিছু পাইনি, এবারেও তাই হলো। এখান থেকে প্রায় 2 কিলোমিটার রাস্তা আমাদের এখন ট্রেক করে যেতে হবে। এই কাঠের ব্রিজ আর ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে যেতে কিন্তু দারুণ লাগছে। এই রাস্তা দিয়ে যেতে যেতে মাঝে মাঝে বসারও জায়গা করা আছে, যেখানে বসে কিছুক্ষণ রেস্টও নিতে পারেন। তবে বেশিক্ষণ বসলে চলবে না, কারণ বোটের ড্রাইভার দাদা 1.5 ঘন্টা সময় দিয়েছে। এর মধ্যেই লাইমস্টোন কেভ দেখে আমাদের ফেরত চলে আসতে হবে এবং তারপর বোটে করে বারাটাং ফেরিতে ফেরত যাব। ওখান থেকে 3টের মধ্যে জারোয়া রিজার্ভ ফরেস্টের ফেরিঘাটে পৌঁছতে হবে, কারণ 3টের পর আর কোনো গাড়ি ফরেস্ট এরিয়ার মধ্যে ঢুকতে দেবে না। আমরা আজকেই পোর্ট ব্লেয়ার ব্যাক করব, তাই বেশি সময় নষ্ট করব না। এখন যে রাস্তাটির মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো রাস্তাটাই মাটির মেঠো রাস্তা এবং গাছের শিকড় মাটির রাস্তার মধ্যে উঁচু হয়ে আছে, তাই খুব সাবধানে পা ফেলে চলতে হবে। একটু অসতর্ক হলেই পড়ে যাওয়ার চান্স খুব বেশি। কিন্তু রাস্তাটা অপূর্ব, প্রচুর কেয়া গাছ এখানে দেখতে পাচ্ছি। এই 2 কিলোমিটার ঘন ট্রপিক্যাল ফরেস্টের মধ্যে দিয়ে যেতে যেতে নানা রকম পাখি ও বিরল প্রজাতির উদ্ভিদও দেখতে পেলাম। আমরা প্রায় লাইমস্টোন কেভের কাছে চলে এসেছি। এই যে পাথরগুলি দেখতে পাচ্ছেন, এইগুলি তার প্রমাণ। পুরো রাস্তাটা শুধুমাত্র মেঠো রাস্তা ছিল না, কিছু কিছু জায়গায় সিঁড়িও ভাঙতে হয়েছে। এই পর্যন্ত আসতে আমরা বেশ ঘেমে গেছিলাম। জল পড়ছে টপ টপ করে। অদ্ভুত, দেখেছিস ভিতরে এগুলো? আমাদের বোট ড্রাইভার দাদা, আমাদের এখানকার গাইড, উনি আমাদের পুরো জায়গাটা সুন্দর করে দেখালেন এবং বোঝালেন। চলুন ওনার কাছ থেকে আমরা জেনে নিই। 100 मीटर लंबा गुफा है जिसमें 50 मीटर पत्थर गुफा है। जो बाहर भी देख रहे थे अभी लाइव स्टोरी है, लेकिन सनलाइट और रेन वाटर पड़ने से डट के चुका है, इसलिए ब्लैक है। इस
इसमें बिल्कुल व्हाइट है सर। इसमें जैसे जैसे इमेजिंग या कल्पना करेंगे ना, वैसे सबसे बना हुआ देखने के लिए सब नेचुरल बना। इसमें दो तरह के स्टोन होते हैं, स्टेलेक्टाइट और स्टेलेक्माइट। स्टेलेक्टाइट है जो ऊपर से बढ़ता है, स्टेलेक्माइट नीचे से बढ़ता है। इस स्टोन में शाइनिंग बहुत होती है, सिलिका और माइका का। हम लोग जितना भी ये चल के आए ना, ये सब सी में था। हजारों साल पहले सब सी में था। और अभी भी ये ग्रो कर रहा है, क्यों भी सी में ही था, लेकिन बाहर आने के बाद भी ये ग्रो कर रहा है क्योंकि इसको कैल्शियम कार्बोनेट मिक्स होकर मिल रहा है, रेन वाटर का काम बना हुआ है। इसके इमेजिन करिए स्टैलेक्टाइट। स्पेनल कॉर्ड का काम बना हुआ है। ये सब और ये ये झूल से स्ट्रक्चर रहता है। बने हुए, इसको हम लोग को इमेजिन करना आना चलेंगे तो अलग अलग का स्ट्रक्चर नेचुरल। जो भी स्ट्रक्चर बने हुए सब इसमें नेचुरल है। জেলিফিশের মতো দেখতে। बाहर जितना धूप निकलेगा ना, अंदर उतना शाइनिंग इसका बढ़ते जाएगा। अच्छा सिलिका सैंड होती वही है ना, सैंड के अंदर यहाँ पे देखिए, मैं इधर आ गया आपको यहाँ सिलिका पे। सैंड तो सी के अंदर होती है। सी के अंदर तो हाँ, पहले पूरा सी में था। जितना हम लोग चल गए सब सी में ही था हजारों साल पहले। यहाँ पे देखिए, मंदिर में शंख होता है, उस आकार का शंख होता है, शंख। कौन सा? यहाँ पे देखिए। ओ अच्छा अच्छा अच्छा। हाँ, गणेश जी की था, ठीक बोला। लाइट भी मत क्या प्रॉब्लम नहीं है, पानी क्लीन है। यहाँ पे देखिए सर, ये दो तरह के स्टोन है, स्टेलेक्टाइट और स्टेलेक्माइट। स्टेलेक्टाइट है जो ऊपर से बढ़ रहा है, स्टेलेक्माइट नीचे से बढ़ रहा है। बनने का ग्रोथ देख सकते हैं, जैसे जैसे पानी के बूंदे ड्रॉप बन के नीचे गिरती है वो बढ़ता रहता है। जो 4 इंच का गैप देखे आने वाले 20 साल में बंद हो जाएंगे, लगभग 4 साल में 1 इंच बढ़ता है। इस स्टोन को टच करने से ब्लैक होता है। हम लोग बाहर से आते हैं, शरीर समुद्र में गोरा आता है, वैसे व्हाइट रहता है। ऊपर देखिए, हाँ, पूरा व्हाइट है। हाँ, यहाँ पे देखिए न्यू फॉर्म हो रहा है, ग्रो कर रहा है। कोविड में बहुत ज्यादा फास्ट बढ़ना चालू कर दिया था ये, क्योंकि टूरिस्ट नहीं आता थे। यहाँ पे देखिए, मतलब कैसे पौधे हाँ जी, मेरे पास आ जाइए। यहाँ पे देखिए सिंक होल, इसमें नेचुरल 2 होल बने हुए हैं। किसी कारण से ऑक्सीजन का प्रॉब्लम होता है, गुफा में जाने के बाद ऑक्सीजन नहीं से मिलता है। ऊपर देखिए, अच्छा जो ब्लैक स्टोन देख रहे हैं ना, इस सनलाइट और रेन वाटर पड़ने से डट के चुका है, इसलिए ब्लैक है, ग्रो नहीं कर रहा है स्टोन। जैसे बाहर भी देख रहे थे हाँ हाँ ब्लैक हाँ। कलर का स्टोन, वहाँ पे भी सनलाइट पड़ता है, रेन वाटर। तो बहुत सारे शेप्स हैं यहाँ पे, जितने इमेजिन करते जाओ अलग अलग। यहाँ पे गणपति पापा का कारण बनाते हैं। हाँ, गणपति बप्पा का। यहाँ पे यहाँ पे देखिए, छोटे से। ये सब नेचुरल स्ट्रक्चर बना लेवल सेंटर में देखिए। 3 nose 1 2 and 3। ये बहुत ज्यादा शाइनिंग करता था पहले, ये भी पूरा आपको शाइनिंग मिलेगा, ये सब शाइनिंग वाला। लेकिन गीला होने के कारण शाइनिंग अभी अच्छा। नहीं दिख रहा है। ये सिर्फ दिख रहा है शाइनिंग। हाँ हाँ बेबी Baby दिख दिख रहा रहा है। है। हाँ दिखा मैम? हाँ कलर है, यहाँ देखिए सर। हाँ इस वाले स्टोन का डिफरेंस का गोल्डन का, इसमें माइका मिक्स है, इसलिए गोल्डन है। माइका। हाँ, होल के जो होल दिख रहा है ना, उसके द्वारा माइका मिक्स होकर आ रहा है रेन वाटर के साथ, इसीलिए डिफरेंस कलर हो गया। पूरा क्यू में देखेंगे तो डिफरेंस कलर यहीं पे है, गोल्डन कलर। पूरा व्हाइट ही है। हाँ, गोल्डन कलर में ये गोल्डन कलर हाँ। का है, बाकी सब पूरा व्हाइट है। এতক্ষণ ধরে শুনলেন কিভাবে এই লাইমস্টোন কেভ সৃষ্টি হয়েছে। সিলিকা, ক্যালসিয়াম কার্বনেট জলের মাধ্যমে কিভাবে ধীরে ধীরে বহু বছর ধরে এই গঠন কার্য হয়ে চলেছে সেটা জানলাম। স্ট্যালাগমাইট, স্ট্যালাকটাইট শিলা গঠন এতদিন বইয়ের পাতায় যেগুলি পড়েছিলাম সেগুলি আজ চাক্ষুষ দেখলাম। স্ট্যালাগমাইট হলো মেঝে থেকে ওপরের দিকে বেড়ে ওঠা এক ধরনের শিলা গঠন, যা গুহার ছাদ থেকে ফোঁটা ফোঁটা করে পড়া ক্যালসিয়াম কার্বনেটযুক্ত জলীয় দ্রবণ জমা হয়ে হাজার হাজার বছর ধরে তৈরি হয়। এবং স্ট্যালাকটাইট হলো যেটা ছাদ থেকে ঝুলছে। এই দুই বিপরীতগামী শিলা গঠন একসময় একসাথে মিলিত হয়ে স্তম্ভ গঠন করে। আরও দেখলাম সিঙ্কহোল, যার মাধ্যমে গুহার ভেতরে অক্সিজেন সরবরাহ হয়। এবং বিভিন্ন ধরনের কাল্পনিক ফিগারও দেখলাম। কি অপরূপ প্রকৃতির সব কার্যকলাপ, তার আরেকটা নিদর্শন আজ দেখলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 1:30। লাইমস্টোন কেভ দেখে এখন ব্যাক করছি বারাটাং ফেরিঘাটে। আজ দারুণ সব অভিজ্ঞতা সঞ্চয় করলাম। আজ আমাদের আন্দামানে শেষ দিন। কাল সকাল 12টায়
পোর্ট ব্লেয়ারকে বিদায় জানিয়ে আমরা কলকাতা ব্যাক করব। কিন্তু এই আন্দামান সফর কোনো দিনও ভুলব না। আমাদের জীবনের সেরা ভ্রমণের মধ্যে এই আন্দামান ভ্রমণ সবার প্রথমে। দারুণ লেগেছে। আপনারা অবশ্যই এই আন্দামান ভ্রমণ একবার হলেও করবেন। থাইল্যান্ড, মালদ্বীপ থেকে কোনো অংশে কম নয় আমাদের এই আন্দামান। এখন আমরা চলে এসেছি বারাটাং ফেরিঘাটে। আমরা এখানে এখন লাঞ্চটা সেরে নেব। এই বারাটাং ফেরিঘাটে দু একটা ছোটখাটো রেস্টুরেন্ট আছে ঠিকই, কিন্তু এখানে খাবারের কোয়ালিটি খুব একটা ভালো নয়। একটি পুরনো রেস্টুরেন্ট আছে যেটাতে আমরা গতবার এসে লাঞ্চ সেরেছিলাম। এছাড়াও আরও কয়েকটি নতুন ছোট ছোট রেস্টুরেন্ট হয়েছে, তবে খাবারের কোয়ালিটি এখানে খুব একটা ভালো না। এখন আমরা পোর্ট ব্লেয়ার ফিরছি। এই ফেরার সময়ও আমরা জারোয়া দেখতে পেলাম। নৌকোর মধ্যে প্রায় 5-6 জন। এছাড়াও রাস্তার ধারে বসে পিঠে ব্যাগ নিয়ে 12-13 বছর বয়সী একটি জারোয়া ছেলে অপলক দৃষ্টিতে আমাদের গাড়িগুলির গতিবিধি লক্ষ্য করছিল। খুব সামনে থেকে এই জারোয়া ছেলেটিকে দেখতে পেয়েছিলাম, তবে আমাদের গাড়ি কেউ আটকায়নি। আমাদের আগের দিন যারা এসেছিল আমাদের এই ড্রাইভার দাদার সাথে, তাদেরকে নাকি গাড়ি থামিয়ে বিস্কুট ইত্যাদি খাবার চেয়েছিল। এই জারোয়ারা এখন কারো ক্ষতি করে না খুব একটা, শুধু গাড়ি থামিয়ে খাবার ইত্যাদি চায়। তবে ওদের কোনো জিনিস পছন্দ হলে সেটা কিন্তু হাত থেকে কাড়িয়েও নিয়ে চলে যেতে পারে। তাই ওদের সামনে কোনো মোবাইল, চশমা কিংবা দামি কোনো জিনিস রাখবেন না বা পরবেন না। এই রাস্তাটা অপূর্ব সুন্দর। ঘন জঙ্গল, যাকে বলে রেন ফরেস্ট, আর তার সাথে মাঝে মাঝে গাড়ির সামনে মেঘের দেখা। অপূর্ব, মনে হচ্ছে পাহাড়ি কোনো রাস্তায় আমরা চলেছি। ভিডিওটি আজ এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। নমস্কার।